আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয়, তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আগাক। ওরা ভালো থাকুক, আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। হ্যাঁ, লাইভ বলছে আমার বাবা নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নাই। আমরা গরিব অনেক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়, তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না। ভাই, এই 203কে নিয়ে পোস্ট করার পর থেকে একদল মানুষ এসে আমাকে কমেন্ট বক্সে ধুয়ে দিচ্ছে। কমেন্ট বক্সে আমাকে হচ্ছে যা খুশি তা বলে যাচ্ছে। আমি কেন আকিকে নিয়ে সাপোর্ট করতেছি, আমি কেন আকিকে সাপোর্ট করে এত পোস্ট করতেছি, এত ভিডিও করতেছি, আমি কেন তাদের টিস্যু আপুকে সাপোর্ট করতেছি। এখন ভাই আপনারাই বলেন, আখি মেয়েটার এত দুঃখ কষ্ট দেখার পর আপনারাও কি টিস্যু আপুকে সাপোর্ট করবেন না আখি আপুকে সাপোর্ট করবেন? এখন এত কিছু দেখার পরও অনেকে এসে বলবে যে আখি এটা অভিনয় করেছে, ঢং করে কান্না করেছে, তাদের টিস্যু আপুই ভালো, তাদের টিস্যু আপুই সব দিক দিয়ে পারফেক্ট। তাদের টিস্যু আপুর কোনো দোষই নাই এক কথায়। আপনাদের টিস্যু আপু আপনাদের কাছে যেমন ভালো, আমার কাছেও আখি মেয়েটা তেমন ভালো। আমার কাছে আকিকে ভালো লাগে দেখে আমি আকিকে সাপোর্ট করি। কারণ আপনারা আখির লাইভ গুলোও দেখেন আর তিশার লাইভ গুলোও দেখেন। তিশার লাইভে সবাই হচ্ছে সবাই মিলে একসাথে পাশের বাসার ভাবি টাবি যা আছে সবাই মিলে আখিকে একদম ধুয়ে দিচ্ছে। কিন্তু আখির লাইভে কাউকে নিয়ে কোনো কথা বলছে? কিচ্ছু বলে নাই। আখি শুধু আখিকে নিয়ে যেই ব্যাপারগুলো বলছে সেগুলোর উত্তর দিছে। আখির লাইভে তো তিশাকে ধোয়ার জন্য কোনো পাশের বাসার ভাবি আসে নাই, কিন্তু তিশার লাইভে তো ঠিকই পাশের বাসার ভাবি ছিল। কিছু ভুলে এক হয়ে যাও, তোমার ছেলে আছে। আপু, এই কয়দিন যা যা ঘটছে, এই কোনো কিছুই ভুলার মতো না, বুঝতে পারছেন? কোনো কিছুই ভুলার মতো না। কিছু পাবলিক এসে এখন আখির কষ্ট দুঃখ না বুঝে আখিকে হচ্ছে পরামর্শ দিচ্ছে, আপু তোমার বাচ্চা আছে, এই বাচ্চার দিকে তাকিয়ে তুমি স্বামীর সংসারে ফিরে যাও, সবকিছু ঠিক করে নাও। ভাই, মেয়েটার মনের অবস্থা কি আমরা বুঝতেছি? কেউ বুঝতেছি না। তার উপর দিয়ে কি গেছে, কি ঝড় গেছে আমরা কেউই কিন্তু জানি না। এরকম না, অন্যকে উপদেশ দেওয়া খুব সহজ, কিন্তু নিজের বেলায় সেই উপদেশ মানা খুব কঠিন। আমাদের বাঙালি না এই একটা সমস্যা। তোমার সন্তান হয়েছে তো তোমার সংসারে যতই অশান্তি হোক, তোমার স্বামী যেমনই হোক, তোমার ঘরে সতীন থাকুক, যাই হোক, তোমার যতই অশান্তি হোক, তোমার এই সংসারে মেনে বুঝে সংসার করতেই হবে। মানে তোমার সন্তান আছে তো সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমার সংসার করতেই হবে। তার মানে এই না যে এখন অনেকে এসে কমেন্ট করবেন যে আপনি কি চাচ্ছেন আখির সংসার না টিকায় রাখুক, আখির সন্তানকে বাবার আদর থেকে বঞ্চিত করুক? আমি আসলে এমন কিছুই চাচ্ছি না। আমি বলতেছি যে আখি মেয়েটা লাইভ দেখলে বুঝতে পারবেন মেয়েটা কিন্তু যথেষ্ট জ্ঞানী ও বুদ্ধিমান একটা মেয়ে। এই মুহূর্তে এখন আখিকে হচ্ছে কোনো কিছুর জন্য প্রেশারাইজ করা উচিত না। তাকে তার মতো বাঁচতে দেন। সে জেনে বুঝে ভালো একটা ডিসিশন নেবে। আমরা সবাই তা আশা করি।